মালিয়া আঞ্জু আকার। শুধু গদিতে বদল নয়, চেতনার জাগরণ চাই রে ভাই। রাষ্ট্র নয়, সমাজ পাল্টাবে পথ, এ হোক আজকের শপথ। এখানে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে বিতর্কের মহান মঞ্চে দাঁড়িয়ে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সর্বস্তরের সংস্কারী নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সংস্কার বললে কি বাস্তবতা পাল্টায়? আইন বদলালে কি অন্যায় থেমে যায়? আজকে আদালত ডিজিটাল, কিন্তু ন্যায়ের গতি ফাইলের ফাঁদে আটকে। আজকে অফিসে স্মার্ট টেক্সট কোড, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে দুর্নীতির ডাউট। আজকে পুলিশ মডার্ন ডিভাইস পায়, কিন্তু মানুষের নিরাপত্তা আজও প্রশ্নবিদ্ধ। প্রশ্ন কিন্তু ঠিকই দাঁড়ায়, নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি আসলে কোথায়? প্রতিপক্ষ দলের বন্ধুরা যেখানে সর্বস্তরের সংস্কারের সাথে ই প্রত্যয় যোগ করে শুধুমাত্র সর্বস্তরের সংস্কারকে বুঝতে যাচ্ছে, সেখানে আমরা বলছি শুধুমাত্র সর্বস্তরের সংস্কার নয়, বরং সর্বস্তরে গণজাগরণই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন স্বাস্থ্য ব্যবস্থার কথা। আমরা তো স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করছি, কিন্তু কেন উন্নয়ন হচ্ছে না? কারণ দুর্নীতিবাদদের জন্য। এই দুর্নীতিবাদদের কি আপনি সংস্কার দিয়ে নিরাময় করবেন নাকি সচেতনতা দিয়ে? প্রশ্ন হয়ে গেল। তারা আরো বলে গেলেন মানুষ জানেই না তাদের অধিকার কি, এই অধিকারকে আপনারা সংস্কার দিয়ে জানাবেন নাকি সচেতনতা বৃদ্ধি করে? মাননীয় মডারেটর, সব আন্দোলন নামে যদি সিস্টেমটাই নড়বড়ে হয়, তাহলে নতুন বাংলাদেশ নামটা কাগজেই থেকে যাবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন ডক্টর কামাল হোসেন, যিনি 1972 সালে বাংলাদেশের সংবিধান গ্রহণ করেছিলেন, জানিয়েছেন সংবিধান হঠাৎ করে স্ক্র্যাচ অফ আ পেইন এ পরিবর্তন করা ঠিক নয়। সংস্কার হতে হবে সাংগঠনিক ও জনগণের সম্মতিতে। তথ্যসূত্র www.prothomalo.com। মাননীয় মডারেটর, আমরা সবাই সিঙ্গাপুরের কথা জানি। সিঙ্গাপুরে লিগ 1 ইট রাষ্ট্র বদলায়নি, বদলেছে নেতৃত্ব, মানুষকে বদলেছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 2072 সালের পর থেকে বাংলাদেশে আজ পর্যন্ত 17 বার সংবিধানের পরিবর্তন করা হয়েছে। তবুও আজকে 2025 সালে দাঁড়িয়ে কেন শিক্ষা প্রতিষ্ঠানে সেই পুরানো রাজনীতি? কেন মানুষের মনে সেই পুরানো ভয়? কেন প্রশাসন সেই পুরানো দলানুরাগ? প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আজ থেকে 4500 বছর আগে বিশিষ্ট দার্শনিক সক্রেটিস বলেছেন সুশাসন তখনই সম্ভব যখন শাসকেরা হবে ন্যায়পরায়ণ এবং জনগণ হবে আত্মসচেতন। তিনি বলেছিলেন সুন্দর নগরের জন্য সুনাগরিকের অনুসন্ধান করতে হবে। মাননীয় মডারেটর, সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন রাষ্ট্র নয়, সমাজের ভিতরে নেতৃত্ব চায়। মাননীয় মডারেটর, কে দিবে এই নেতৃত্ব? একজন সুনাগরিক যে সচেতন হবে। মাননীয় মডারেটর, আমরা যদি নরওয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নরওয়ে অত্যন্ত একটি শান্তিপূর্ণ দেশ। নরওয়েতে মাত্র একবার সংবিধান সংশোধন করা হয়েছে। নরওয়েতে কাঠামোগত কোনো সংস্কার ছাড়াই তারা দুর্নীতিমুক্ত, উন্নত শিক্ষা ও ভালো শাসনের জন্য মডেল হয়েছে। মাননীয় মডারেটর, তারা চর্চা করেছে সুনাগরিক গড়ার আন্দোলন, তাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি লিডারশিপ, ট্রাস্ট ও ট্রান্সপারেন্সি। প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা যেখানে বলছেন সর্বস্তরের সংস্কারের কথা, এখন প্রশ্ন হলো সংস্কার কে করবে? যদি জনগণ সচেতন না হয়, যদি জনগণ সঠিক নেতৃত্ব দিতে না পারে, প্রশ্ন হয়ে গেল। মাননীয় মডারেটর, মালয়েশিয়া মহাথির মোহাম্মদের হাত ধরে উন্নয়ন করেছে। তিনি বলেছেন সংস্কার মানে নতুন অফিস না, পুরানো মানসিকতার বিদায়। তথ্যসূত্র www.wikipedia.com। তারা প্রশাসনিক বিভাগে বড় রদবদল না করেই দূরদর্শী সিদ্ধান্ত, জনসচেতনতা, নেতৃত্ব দিয়ে বদল এনেছে। যেখানে প্রতিপক্ষ দলের বন্ধুরা শুধুই সর্বস্তরের সংস্কার দিয়ে নতুন বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখছেন। মাননীয় মডারেটর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত হয়ে পড়ে জাপান, আর তারা বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। কেন? কারণ তারা দুর্নীতিতে গড়ে তুলেছে মূল্যবোধ, শৃঙ্খলা ও জাতীয় অহংকার। বাংলাদেশ তো জাপানের বহু আগেই স্বাধীন হয়েছে, তবুও তারা মেড ইন জাপান আর আমরা মেড ইন দুর্নীতি। কেন? কারণ তারা জনজাগরণ করে তুলেছিল। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমরা সংস্কারের বিরোধিতা করছি না, আমরা চাই টেকসই সংস্কার। আর টেকসই সংস্কার তখনই হবে যখন আমরা জনগণকে গণজাগরণে গড়ে তুলতে পারবো। তাই আমরা আবারও বলছি শুধুমাত্র সর্বস্তরের সংস্কার নয়, বরং গণজাগরণই নতুন বাংলাদেশ গড়ে তোলার চালিকা শক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।